ও মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কথা আপনাদের বলতে চেয়েছিলাম, সময় হলো না, যেহেতু আজকে ওনারই ওফাত মুবারকের দিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের নিকটে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে এগুলি তোমরা কি করো? আলোচনা করো, বেশি করে আলোচনা করো। এই ওলিয়া আউলিয়ার আমাদের জন্য নিয়ামত নয়? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। যারা সুসংবাদ তারা নিয়ামত প্রাপ্ত নয়? এই নিয়ামত আমার আল্লাহ কয় নিয়ামতগুলি আলোচনা করো। এই জন্য ওলিয়া আউলিয়ার জীবনী নিয়ে আলোচনা করা, এটাও কোরআনের আলোচনা, আল্লাহর আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা কি আল্লাহর কথা মানা নয়? এই জন্য বাবাজিরা আমার এই কথাগুলি বলতে হয় বাধ্য হয়ে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির ওফাত দিবস উপলক্ষে শুধু এইটুকু বলতে চাই, তিনি যখন মদিনা থেকে আল্লাহর হাবিবের ইন্ডিকেশন নিয়ে আসলেন, এক কথা শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো বাবারা? তিনি যখন আসেন, নামাজ যেহেতু 4:45, আমরা অনেক আগে শেষ করবো ইনশাল্লাহ। 4:45 আসল নামাজ, তার আগে আমরা অনেক আগে শেষ করবো ইনশাল্লাহ। এখন তো প্রায় সময় হয়ে গেছে, আর সামান্য একটু 5-10 মিনিট এটা শুধু শেষ করে দেবে। তবে যেহেতু মঈনুদ্দিন চিশতি নিয়ে কথা বলার, এটা না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যায়, এটুকু একটু বলে দেয় ছোট্ট করে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইকে পাঠাইছেন কে? কথা কোনা কে পাঠাইছেন? ওনার বাড়ি মধ্য এশিয়ায়, মধ্যপ্রাচ্যে, আরব্য এলাকা, যেটা হলো চিশত নগর। চিশতির মানে চিশত নগরের নামের হলো চিশতি, নাম কি বলেন না? আর চিশত নগরের আওতাভুক্ত একটা শহরতলি, এটার নাম হলো সানজের, এই জন্য বলা হয় সানজেরি। তারপরে যখন আল্লাহর হাবিবের ইন্ডিকেশনে আজমিরে চলে আসলেন, তখন ওর নাম দেওয়া হয় আজমিরি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো উনি তো আরবিয়ান মানুষ, নবীজির কাছে গেলেন, ওসমান হারুন রহমতুল্লাহর কাছে বায়াত হলেন, অনেক গল্প, অনেক ঘটনা। ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহির কাছে কেমন করবেন, খট করে ছোট্ট করে বলে দেয়, ইনি তো জন্মগ্রহণ করেছেন, জন্ম মোবারক হয়েছে ওনার আল্লাহ পাকের দয়ায় আপনার 537 হিজরিতে, 537 হিজরি জন্ম মোবারক হয়েছে। তো উনি যখন আসলেন, অত্যন্ত ভালো মানুষ, 3জন ভাই ওনারা। বাবা ইন্তেকাল করলেন মাত্র ওনার 15 বছর বয়সে, বাবা মা 2জন ইন্তেকাল করলেন। তখন ভাইয়েরা সব তার সম্পদ নিয়ে নিল। কথা কি বুঝতে পেরেছেন? উনি সম্পদের দিকে এলো, কোনো মতে একটা ফলের বাগান তিনি বাবার পৈতৃক সম্পত্তিতে হিসেবে তিনি পেয়েছেন, ওনারা ভাইয়েরা সব গ্রহণ করেছে, ভাইয়েরা সব নিয়ে নিছে। তো এই ফলের বাগানে উনি কাজ করছেন, হঠাৎ করে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম হল ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ। এক কথায় ছোট্ট করে আমি অতি সংক্ষিপ্তভাবে ওনার কথাটা বলে দিই। তো ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ উনি অনেক বড় মাপের আল্লাহর ওলি। ওনার বাড়ি ছিল খোরাসান, বোখারা, তারপরে এই যে সানজার, এরা পাশাপাশি এরিয়া। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বর্তমানে যেগুলি হচ্ছে কাজাকিস্তান, মানে আরব্য এরিয়া, আরব লীগের ভিতরে, হ্যাঁ, মধ্যপ্রাচ্য। তো খোরাসান থেকে একজন আল্লাহর ওলি